श्रीमद् भगवद गीता यथायथ की, श्रील प्रभुपाद की, जयपद गोस्वामी गुरु महाराज की, गौर प्रेमानंद हरि हरि बोल। श्रीमद् भगवद गीता यथायथ सप्तदश अध्याय श्रद्धा त्रय विभाज्य श्लोक नंबर 8। आयुषत्व बलारोग्य सुख प्रीति विवर्धना रसा स्निग्धा स्थिरा हृदा आहारा सात्विका प्रिया। आयुषत्व बलारोग्य सुख प्रीति विवर्धना रसा स्निग्धा स्थिरा हृदा आहारा सात्विक प्रिया। অনুবাদ, যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্ত্বিক লোকেদের প্রিয়। পরের শ্লোক। কটম্ব লবণা তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহার রাজশেষ্টা দুঃখ শোকাময় প্রদাহ। অনুবাদটা বলো। যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। পরের শ্লোক। জাতো জামঙ্গদ রসং পুতি পূর্য শীতং চ যৎ উচ্ছিষ্টমপি চা মেধ্যং ভোজনং তামস প্রিয়ম। অনুবাদ, আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকেদের প্রিয়। তা খুব সুন্দর কথা। তা যারা তমগুণে থাকবে তাদের এরকম আহারগুলো প্রিয়। তার প্রভুপাদ এখানে তাৎপর্য ব্যাখ্যা করেছেন, সকলে একটু শুনবে। বলছে খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা। আমরা খাবার কি কারণে খাই? আয়ুটাকে বাড়ানোর জন্য, বেঁচে থাকার জন্য। তাই মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি দান করা। তাই শরীরে যখন শক্তি পায় না তখন আহার আমরা গ্রহণ করলে পরে শক্তি পায়। আর কি মনটা পবিত্র হয়, আর কি হয় আয়ু বাড়ে। তাই সেটাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনি ঋষিরা বলদায়ক আয়ুবর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল ও শাক সবজি। তাই ঋষিমুনিরা এগুলো নির্ধারণ করে রেখেছে। এগুলোর মধ্যে আয়ু বাড়ে, আর কি হয় মন পবিত্র হয়, আর কি হয় শরীরের শক্তি আমরা পাই। তাই বলছে যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই ও গুড় খুব একটা সুস্বাদু নয়। ভুট্টার খই আর গুড় খুব একটা সুস্বাদু নয়, কিন্তু দুধ বা অন্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত হওয়ার ফলে সেগুলি খুব সুস্বাদু হয়ে ওঠে। তখন সেগুলি সাত্ত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি স্বাভাবিকভাবে পবিত্র। এই সমস্ত খাদ্যদ্রব্য মদ্য, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র, আলাদা। অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ ও স্নেহ জাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে তার সঙ্গে হত্যা করা পশুর চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য সেটা কি? দুধ। তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় পদার্থে যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায় তাতে আর নিরীহ পশু হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলেই এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে।
সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নরপশুরাই কেবল পশু হত্যা করে থাকে। যারা নররূপে আছেন, হ্যাঁ, তারা পশু এক প্রকার, যারা হত্যা করে তারাও পশু। তাই ছোলা, মটর, গম আদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্য সার পাওয়া যায়। রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত ও অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়। আর তামসিক আহার হচ্ছে সেগুলি যা টাটকা নয়, যে খাদ্য আহার করার কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে, সেটা হচ্ছে তামসিক লোকেদের প্রিয়। ভগবত প্রসাদ ব্যতীত, এই যে কথাটা বলা হলো এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমি ভগবানকে নিবেদন করলাম, রান্না করলাম, ভগবানকে নিবেদন করলাম, যে তারপরে যদি 4-5 ঘন্টাও হয়ে যায়, নিবেদন করার প্রসাদ আমি 5 ঘন্টা পরেও পেতে পারি। তাই বলছে ভগবত প্রসাদ ব্যতীত যা তামসিক আহার বলে গণ্য করা হয়। ভগবানকে না দিলে সেটাকে তামসিক আহার বলা হয়। যেহেতু তা পচতে শুরু করেছে, তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত, সেগুলি তমগুণ সম্পন্ন মানুষকে আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে না। তাই উচ্ছিষ্ট খাদ্য তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদিত হয়, অথবা তা যদি সাধু মাহাত্মার, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট হয়। তা ভগবানের উচ্ছিষ্ট খাওয়া যাবে, সাধু মাহাত্মাদের বা সদ্গুরুদেবের উচ্ছিষ্ট। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এই ধরনের খাদ্য তামসিক লোকেদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করেন না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে, সেটা হচ্ছে শ্রেষ্ঠ খাদ্য। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শাক সবজি, ময়দা, দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয়, তিনি তখন তা গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলং তয়ম। তাই অবশ্য ভক্তি ও প্রেম হচ্ছে মুখ্য বস্তু। এখানে যে কথাটা বলা হলো, ভক্তি থাকা চাই আর প্রেম থাকা চাই, সেটা হচ্ছে মুখ্য, এটা প্রধান বস্তু যা পরম পুরুষোত্তম ভগবান গ্রহণ করেন। কিন্তু এটিরও উল্লেখ করা হয়েছে যে বিশেষ বিশেষ বস্তু দিয়ে বিশেষ বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়। তাই শাস্ত্রীয় নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদিত প্রসাদ বহু বহু দিন পূর্বে প্রস্তুত হলে তা গ্রহণ করা যেতে পারে। যেরকম কিছু প্রসাদ, যেরকম ভগবানের ধাম থেকে আনা কিছু শুকনো প্রসাদ, গজা, এটা ওটা, সেগুলো বহুদিন আগেকার হলেও সেটা গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য হচ্ছে চিন্ময়। তাই সব মানুষের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত, আহার্য ও সুস্বাদু করে তুলতে হলে সেগুলি পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা উচিত। তাই আমাদেরকে জীবাণুমুক্ত করতে হলে, হ্যাঁ, সেটাকে পরিশুদ্ধ করতে হলে পরে আমাকে ভগবানকে নিবেদন করতে হবে, তারপরে সেটা গ্রহণযোগ্য হয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে হরি হরি বল।